সুপ্রভাত বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন ব্লগের সাথে। আর আজকের একেবারে সকাল সকাল আমরা সকলে স্নান টান করে একেবারে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি আমাদের সঙ্গে থাকো, আর অবশ্যই তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর এখানে এই যে সবাই মিলে বাইরে দাঁড়িয়ে আছি, কারণ তোমার দাদাভাইয়ের জন্য ওয়েট করছি। তারপর এই যে আমরা সবাই স্ট্যান্ডের দিকে রওনা দিচ্ছি হেঁটে হেঁটে। এখান থেকে জাস্ট কয়েক মিনিট হেঁটে গেলেই বাস স্ট্যান্ড। ওখান থেকে আমরা দীঘা বাস ধরবো, ধরলে আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে যাব। তো আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। তো দেখো, আমি আজকে লাল পাড় সাদা শাড়ি পরেছি। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তার জন্য আমি আমার প্রথম গুরু বাবা মা এবং আমার শিক্ষাগুরুকে আমার অনেক অনেক প্রণাম জানাই। আর দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। যাই হোক, দেখো আমরা সকলে মিলে এই যে স্ট্যান্ডে চলে এসেছি। আর ওখানে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম। আর আজকের কলকাতাতে মিটিং ছিল, তার জন্য অনেক বাস তুলে নেওয়া হয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ আমরা ওয়েট করে করে একটা বাস পেয়েছি। তো এই যে সবাই মিলে বাসে আমরা সিটও পেয়ে গেছিলাম। আর এই যে যাচ্ছি এখন। এখান থেকে যেতে আমাদের সময় লাগবে প্রায় ওই 20 মিনিট মতন বাসে। তো চলো, ওখানে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এদিকে দেখো, যেতে যেতে রাস্তার যে সুন্দর ভিউ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর বেশ মেঘলা ওয়েদার ছিল, মাঝে মাঝে হালকা বৃষ্টি পড়ছে। আর এই যে একটা নদী পেরিয়েছিলাম, তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে করতেই যাচ্ছি। আর আমরা যাচ্ছি নাচিন্দা মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো ভাই এসছে সকাল সকাল, একেবারে ভোর ভোর বলতেই পারো, তো পুজো দেওয়ার জন্য। আর আমরা এই দেখো মন্দিরে এই যে পৌঁছে গেছি এখানে। আর তোমরা জানো অনেকেই যে নাচিন্দা মন্দিরে যানবাহন পুজো হয়। নতুন গাড়ি কিনলে এখানে কিন্তু আগে পুজো দিয়ে যায় মায়ের কাছে। তো সেটাও দেখো, চারদিকে এত গাড়ি এখানে পুজো হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি ঢোকার সময়। আর তারপরে ওখান থেকে চলে গেছিলাম আমরা মন্দিরের ঘাটে পা ধোয়ার জন্য। সবাই মিলে যাচ্ছিলাম। তার আগে এখানে দেখলাম একটা বেশ বড় কাঁঠাল গাছ, আর এখানে কাঁঠাল ঝুলছে, তো সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেহেতু দেখো মন্দিরের ঘাটটাতে বেশ ভিড়ও আছে এখানে, চলো ওখানে ঘাটে গিয়ে সবাই মিলে পাটা ধুয়ে নিই। আর তারপরে কিন্তু আমরা ওখান থেকেই মন্দিরের সামনেই কিন্তু প্রসাদ পাওয়া যায়, তো প্রসাদ কিনে নিয়ে তারপরে আমরা পুজো দিতে যাব। আর আমরা এই দিকটাতে কিন্তু কখনো আসিনি পা ধোয়ার জন্য। আমি আগে অনেকবার এসেছি, যেহেতু আমাদের পূর্ব মেদিনীপুরে নাচিন্দা মন্দির। আর এখানে তো জানো তোমরা, বিয়ে বাড়ি আর অনেক কিছু উৎসব এখানে হয়। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে রান্না করার ব্যবস্থা আছে, যারা ভোগ নিবেদন করে মায়ের কাছে, তো এখানে রান্নাবান্না করে আর নিয়ে যায়। তো যাই হোক, এটা মন্দিরের পেছনের দিকটা। আর সামনের দিকটা দেখো, এখানে অফিস রুম হয়েছে। এগুলো এই রিসেন্ট হয়তো হয়েছে, আমি এই মাঝখানে হয়তো 1 বছর কি 2 বছর আসিনি। যাই হোক, এখানে দেখো প্রসাদ কিনতে হলে লাইন দিতে হচ্ছে। তো এখান থেকে প্রথমে টোকন কাটতে হচ্ছে, টিকিট বলো টোকন বলো, যাই হোক কেটে নিয়েছি আমরা 100 টাকার প্রসাদ নিয়েছি। তো এই যে প্রসাদ দিয়ে এখানে ফুল টুল দিয়ে সব রেডি করেই তারপরে কিন্তু দিচ্ছে। তো টোকনটা এখানে দেখালে দিয়ে দিচ্ছে। চলো আমরা প্রসাদটা নিয়ে তারপরে আমরা যাব মন্দিরে। আর এখানে ভাই হচ্ছে পুজোর প্রসাদটা ও নিয়ে নিয়েছিল টোকন কেটে। তো আমরা সবাই ওয়েট করছি কখন দেবে। আর বেশি সময় লাগে না, অনেক ভিড় থাকে, তবে পুজোও সময় মতন করে দেওয়া হয়ে যায়। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, তাই একটু ভিড় ছিল বেশি। তো চলো, এখানে যে প্রসাদ আমাদের দিয়ে দিয়েছে। আর এখন আমরা চলে এসেছি যে মায়ের মেন মন্দিরে। তো দেখতে পাচ্ছ বেশ ভিড় আজকের, যেহেতু বললাম গুরু পূর্ণিমা। আর ওখান থেকে আবার এখানে নাম গোত্র এইসব লিখতে হয়, তো লেখার জন্য এই দিকটাতে আমরা চলে এসেছি। আর এখানে আমাদের একেবারে পাশেই কিন্তু প্রণামী বাক্স আছে, তো দক্ষিণা যাই হোক এখানে দিয়ে দিতে হয় আগে, এই যে দেখতে পাচ্ছ। তো ওখান থেকে আমরা এই যে দেখো টিকিট নয় সরি, ওই যে নাম গোত্র যে লেখা আছে, তো ওইটা কেটে নিয়েছি, নিয়ে সোজা এখন চলে যাব যেখানে পুজো দেওয়া হয় ওখানে মন্দিরে একেবারে মায়ের সামনে। তো চলো তোমাদেরকে একটু মায়ের মহিমা সম্পর্কে একটু বলে রাখি।
তো এই মন্দিরটি হচ্ছে পূর্ব মেদিনীপুরের নাচিন্দা গ্রামের ঐতিহ্যবাহী শীতলা ও চণ্ডী মাতার মন্দির। আর এই মন্দিরটি 150 বছরেরও বেশি প্রাচীন। এই মন্দির নিয়ে অনেক কাহিনী আছে। কথিত আছে আজ যেখানে শীতলা মন্দির, তার কাছাকাছি থাকতেন এক বৃদ্ধা। তার নাম ছিল ঝাঁপি। ওই বৃদ্ধা সর্বদাই কোনো না কোনো রোগে ভুগতেন। সেই নিয়ে তার খুব দুঃখ ছিল। একদিন রাতে ওই বৃদ্ধাকে স্বপ্নে দেখা দেন দেবী শীতলা। দেবী ওই বৃদ্ধাকে স্বপ্নে বলেন, তুই চুপচাপ শুয়ে থাকিস না, তোর বাড়ির সামনের পুকুরে স্নান করবি। শরীর খারাপ হলে ভয় পাবি না, আমার পুজো করবি রোজ। স্নান শেষে একটা গাছের নিচে ঘর স্থাপন করবি। আমার পুজো করলে রোগগ্রস্ত মানুষ মুক্তি পাবে, আর সন্তানহীনা সন্তান লাভ করবে, আর বিদ্যার্থীরা শিক্ষা লাভ করবে। এই স্বপ্ন দেখার পর বৃদ্ধার ঘুম ভেঙে যায়। তিনি স্বপ্নে দেখানো দেবীর নির্দেশ মতোই পুকুর থেকে স্নান সারেন। তারপরে একটি গাছের নিচে জল ভর্তি ঘর স্থাপন করেন। সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। সেই থেকে প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় বিশেষ পুজো হয় এই মন্দিরে। দেবী শীতলা নানা রূপে এই মন্দিরে আশেপাশে ঘুরে বেড়ান। একবার তিনি সাধারণ বিবাহিত মহিলার রূপ ধরে শাখা পড়েছিলেন শাঁখারির থেকে। শুধু তাই নয়, কথিত আছে একদিন রাতে 4 জন ক্লান্ত পথিককে মন্দির চত্বরে আশ্রয় দিয়ে রেঁধে খাইয়েছিলেন ওই 4 জন খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে পূজারীর ডাকে তাদের ঘুম ভাঙে। পূজারী ওই 4 জনকে জানান স্বপ্নে দেবী শীতলা তাকে দেখা দিয়েছিলেন। স্বপ্নে দেবী বলেছেন রান্না করতে গিয়ে তার হাত পুড়ে গেছে, শাড়িতে কালি লেগেছে। মন্দির খোলার পর পূজারী এবং ওই 4 ভক্ত দেখতে পান যে দেবীর হাতে পোড়া দাগ আর শাড়িতে রান্নার কালির দাগ। তো বন্ধুরা, এই ছিল কাহিনী। আর এই মন্দিরে দেখলে তোমরা 4 জন দেবীর প্রতিমা। তো এখানে আছেন মা চণ্ডী, শীতলা, কালী ও রক্তাবতী মায়ের প্রতিমা। আর পাশে যে মন্দিরটি দেখাচ্ছিলাম তোমাদের, ওইটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। আর এই যে একটা বড় গাছ, এইটা হচ্ছে নাগচম্পা ফুলের গাছ। তো আমি তো এর আগে অনেকবার দেখেছি, তোমাদেরকেও একটু শেয়ার করলাম। আর আমাদের তো পুজো দেওয়া শেষ, তোমাদেরকে গল্প শোনাতে শোনাতে। আর এদিকে পুজো দেওয়ার পরে ভীষণ চেষ্টা পাচ্ছিল। আর ছোটরা সবাই বায়না করছিল যে আইসক্রিম খাবে। তো ওদের সঙ্গে আমরাও চলে এসেছি আইসক্রিম খেতে। আর আইসক্রিম খাওয়ার পরে সবার চলছে এখানে ফটোশ্যুট। তো এই যে, আর ছোটরা তো বিরক্ত হয়ে পড়ে, ওরা ফটো তুলতে চায় না। আমার ছেলে তো পছন্দ করে। যাই হোক, ওখান থেকে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর ফটো তোলাও হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরবো। তার আগে খিদে পাচ্ছিল, চলে এসলাম এখানে খাওয়া দাওয়া করতে। আর এখন প্রায় বাজে ওই 12টা, সরি 11:30 মতন। তো এখানে আমরা পরোটা খাচ্ছি, পরোটা আর আলুর তরকারি। তোমার দাদাভাই নিয়েছে ঘুগনি মুড়ি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এসেছিলো আমার ভাই এখানে ফটো কিনতে। এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। চলো আজকের ব্লগটা এখানেই রাখছি। দেখা হচ্ছে নতুন আরও একটি দিনে। টাটা।